এই দুইটার মধ্যে পার্থক্য জানেন? একটাতে দেখেন যে অ্যাপোস্ট্রফি আছে, অ্যাপোস্ট্রফির ব্যবহারটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ইট এরপরে অ্যাপোস্ট্রফি আছে, ইটস, ঠিক আছে। আর একটাতে কোনো অ্যাপোস্ট্রফি নেই, ইটস ইটস, আর এটাও ইটস, এটাতে অ্যাপোস্ট্রফি আছে, এটাতে নেই। এই দুইটার মধ্যে পার্থক্যটা খুবই সাটল। যেটাতে অ্যাপোস্ট্রফি নেই সেটার অর্থ হলো পজেসিভ, পজেসিভ যে আরেকজনের কোনো কিছু বোঝায় বা কোনো কিছুর কোনো অংশ বোঝায়, ঠিক আছে। যেমন আপনি এক্সাম্পল দিলে বলতে পারেন যে হোয়াটস ইটস এক্সপ্লেনেশন, হোয়াট ইজ ইটস এক্সপ্লেনেশন, এটাও বলতে পারেন, অর্থাৎ এটার ব্যাখ্যা কি। অথবা কোনো শব্দ দেখিয়ে বলতে পারেন হোয়াট ইজ ইটস প্রনাউন্সিয়েশন, এটার উচ্চারণ কি, ঠিক আছে। তাহলে বুঝে গেছেন এটা হলো পজেসিভ, এটাতে কি কোনো কমা থাকবে না, মানে এটার 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 অর্থ প্রকাশ করে। আর এইটাতে যখন আপনি মুভ করবেন এটাতে কিন্তু কমা আছে। কমার অর্থ হলো যে কন্ট্রাকশন, এটা মানে কি ইসটা না লিখে শুধু এস লিখেছে, তার মানে ইট ইসকে সংক্ষেপে লিখেছে ইটস অ্যাপোস্ট্রফি দিয়ে, ইট ইসকে সংক্ষেপে কি লিখেছে ইটস। তাহলে এটার এক্সাম্পল খুবই নর্মাল, ইটসও হয় আবার ইট হ্যাসও হয়। ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে ইটস বিন রেইনিং এখানে হ্যাস অর্থ প্রকাশ পেয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে। আবার বলতে পারেন ইটস মাই ফেভারিট খা, তাহলে ইটস মাই ফেভারিট খা, তার মানে এইখানে আবার হ্যাস না, এখানে হলো ইজ, ইট ইজ মাই ফেভারিট খা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন আর ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ।